ছেলেমেয়েকে শিখাতে পারলাম না আর, কবে শিখবা? মা গো, আইয়ো উইয়া, কোন রাস্তা কে জানে। হ্যালো গাইজ, সো আমি আবার ফিরে এসেছি নতুন একটা ব্লগে। সো এখন দেখতে পাচ্ছ টাইম 6:20 বাজছে বিকেলবেলা। সো আজকে অ্যাকচুয়ালি উল্টো রথের মেলা আছে। সো আমি আর শিবম দুজন মিলে বেরাচ্ছি এখান থেকে। সো যাবো একটা জায়গাতে, সেখানে আমাদের এখানকার সব থেকে বড় রথের মেলা হয়। তো সেখান থেকে আরও প্ল্যান আছে হাইওয়েতে যাওয়ার। সো সব কিছু নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর শিবম অলরেডি চলে আসছে আমাদের রেল গেট, যেখানে আগের দিন দেখা হয়েছিল, তো সেখানে চলে আসছে। সো আমিও ঝটাপট রেডি তো হয়ে গেছি, তো ঝটাপট মোটো ব্লগ স্টার্ট করি। সো চলো স্টার্ট করা যাক। সো এখানে আমার গাড়ি রাখা আছে। গাড়ির অবস্থা খুব একটা ভালো না, দেখো কাদা কোথাতে পিছন সিটে পর্যন্ত কাদা উঠে আছে। কেননা আমার অ্যাকচুয়ালি গাড়ির মার্কেট নাই। আর এখানে কোকো আছে, কোকো তো টেল টেডি বসানো আছে, সেইখানে কিছু করার নাই। পিছনে একদম কাদা একদম এক হয়ে আছে, কই না কিছু করারও নাই, এই নিয়ে যেতে হবে। মার্কেট আছে, সেটা খুলে রেখে দিয়েছি। অনেকজন বলে বৃষ্টির দিনে এটাকে লাগাস না কেন, না দেখো পুরো মোটো জিবির বাইকের পুরো মডিফিকেশন করা আছে। এটাকে যদি মার্কেট এখন লাগাই কেমন বিটকেল টাইপের লাগবে, তোমরাই বলো, ভালো লাগছে না দেখতে? সো চলো বেরাই। সো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমার কাছে একটা ফোন আসছে, ইন্টারকম কানেক্ট নাই, তো 100% এটা শিবমেরই ফোন হবে। শিবম মনে হয় চলে এসছে আমার বাড়ি থেকে। অ্যাকচুয়ালি শিবমের বাড়িও বেশি দূর নেই। এখানে কী হচ্ছে? আরে কেউ মারা গেছে। চিনলেও চিনতে পারি, কারণ আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না, কিলোমিটারও না, মিটারেই এই জায়গাটা ঘটনা। ভাই কাকা, তো চলো ঝটাপট গিয়ে শিবমের কাছে যাই। ওই শিবম দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে এদিকে। আরে মালগাড়ি নিয়ে পড়েছে। ভাই খবর, হোয়ার ইজ ইউর হেলমেট ব্রো? হেলমেট এটা বিনা হেলমেটে চলে এসছে গাইজ। তোমরা দেখো দেখো, আমাকে কিছু বলবো না, তোমরা দেখো বিনা হেলমেটে চলে এসছে। হেলমেট নিয়ে আসো আগে। এটা কী ধরনের দাড়ি কাটা? দাড়ি হালকা, গোপটা মোটা। ए मुझको को ताव दे रहे हो, मुझको को ताव दे रहे हो, हमारा रावडी राठौर। ভাইকে এখানে পুরো রোস্ট করে দিলাম আসা মাত্র। এটা হেলমেট নিয়ে আসে, ভুলভাল বিনা হেলমেটে চলে এসছে। সো গাইজ, শিবমকে আমার বাড়িতে পাঠানো করেছি হেলমেট নিয়ে আসার জন্য। মালটা বিনা হেলমেটে চলে এসছে, ভেবেছে হয়তো লোকালে যাবো। আমি বললাম যে ব্লগিংয়ে বেরাবো, বিন্দাস বিনা হেলমেটে বিন্দাস চলেছে, ভেবেছে হয়তো এদিক ওদিক সেদিকে হয়তো বেরাবো। আবার মালটাকে পাঠিয়েছি বাড়িতে, এই যা হেলমেট নিয়ে আগে। ফাইনালি এসছে হেলমেট পরে, বিনা হেলমেটে চলে এসছে। ঠিক আছে, ব্লগিং করছি না কিছু করছি না, সে মানা যায়, ঠিক আছে, তবুও ছেড়ে দিলাম যে ব্লগিং করছি না। তাহলে বিনা হেলমেটে পুলিশের ফাইন কখন খেয়ে যাবে, এদিক ওদিক পুলিশ টুলিশ থাকে। पुलिस से डरता नहीं है क्या? पुलिस से डरता नहीं है क्या? नहीं डरता है। এখন বর্তমানে জানোই যে বর্ষাকালের সিজন চলছে, দেখো পুরো রাস্তাতে পুরো জল জমে আছে পুরো। আর এই কারণেই অ্যাকচুয়ালি বাড়ি থেকেও বেরানো হচ্ছে না সেরকম ব্লগ টক করতে ঠিকঠাক। শুধু তো বৃষ্টি হচ্ছে, আর যেই টাইমে ব্লগিংয়ের দরকার সেই টাইমটাই তো পাচ্ছি না। মানে ধরো দুপুরবেলায় বেরোবো বা বিকেল টাইমে বেরোবো, সেই টাইমেই বৃষ্টি হয়ে যাচ্ছে, বেরোতেই পারছি না। তো এইখানে ব্লগ করা হচ্ছে না এখন এই বৃষ্টির দিনে, এই একটা প্রবলেম। যারা ইউটিউবার, যারা ব্লগার, বিশেষ করে মোটো ব্লগার, তারা এই বেরাতেই পারবে না বাইক নিয়ে, কাদাতে ভর্তি। আর আমার গাড়িতে ধরো ওই তেল টেরি বসানো আছে, মার্কেট সিস্টেম নাই, একদম পিঠে একদম কাদাতে একদম শেষ। এখনই পেলাম সন্ধেবেলায়, তাই একটু বেরালাম বাইকটাকে নিয়ে। পিছনে আমার ভাই আছে শিবম। ও জল ছিটিও না, জল ছিটিও না ভাই ভাই ভাই। ওই দিক দিয়ে রথ যাচ্ছে মনে হয়। এটা কি রথ যাচ্ছে কোনো বড় কোনো রথ নাকি? হ্যাঁ,
ফাইনালি আবার এখান থেকে বেরালাম। বাপরে যা ভিড় ছিল, আর আমারই শহর, আমি জানতাম না যেখানে এত বড় ইয়ে হয়, উল্টো রথের মেলা হয়। অ্যাকচুয়ালি দোষ আমারও না, মানে আমি এত বছর অ্যাকচুয়ালি এখানে ছিলাম না, বাইরে জব করতাম। মাধ্যমিকের পর থেকেই কলেজ করে কলেজের হোস্টেলে থাকতাম, আমার বাড়ি থেকে দূরেই। তারপরে সেখান থেকে একদম ডাইরেক্ট চাকরি পেয়ে বাইরে চলে গেছিলাম, তো সেই কারণে অ্যাকচুয়ালি এখানে নলেজ অতটা নাই। যাই হোক, চলো এবার মোটামুটি হাইওয়েতে উঠে গেছি। এবার আমাদের হাইওয়ে আবার যা হয়, হাইওয়ে একটু ভাগানো, এখন রাত হয়ে গেছে, অতটা ভাগাবো না, তারপরে একটু আড্ডা সব কিছু হবে। সো চলো বেরাই এবার। আজকে আমার যেই জায়গাতে আমি ড্র্যাগ রেসের ইয়ে করি, সেই জায়গায় অন্ধকারে বলে কিছু দেখতে পাচ্ছি না, টানতে পারছি না। ওই যে ভাই চলে টেনে, আমার হেলমেটে কালো ভাইজার লাগানো হয়েছে, সেই কারণে না দেখতে পাচ্ছি। আর আজকে চশমাটাও পরে আসিনি, ভুলে গেছি চশমা নিতে, এই কারণে টানতেও পারছি না আজকে। তো এইখানে তো 130 স্পিডে ছুটাই আমি গাড়ি। আব কা করে ভাইয়া, সন্ধ্যেবেলায় বেরিয়েছি, কিচ্ছু করার নাই। অ্যাকচুয়ালি দিনের বেলাতেই বেরোতাম, কিন্তু কাজ থেকে এসে ঘুমিয়ে গেছিলাম আমি। তো চল আজকে সোজা রুটে যাবো না, আজকে বাম দিকে রুটে যাবো, বাইপাসের দিকে যাবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, অত দূরে ভাগিয়ে লাভ নাই আজকে। इधर से बाएं निकलो, आइया ये तो वाटर क्रॉसिंग हो गया। বহুত দিন পর বাইপাস এলাম, বহুত দিন পর। বাইপাসে এখন আসি না অ্যাকচুয়ালি, বাইপাসের রাস্তা অতটা ভালো না, না আমার গাড়ি জার্কিং নিয়ে নেবে। আমার যে পার্টনার আছে এনএক্সে, ওর গাড়িতে খাদ গাতের উপর তো বিন্দাস বেরোবে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ও ভয় লাগে এখন বাইপাসে চালাতে, কখন কোথায় গর্ত ফর্ত পড়ে যাবে। তাও এখন বর্তমানে আগের থেকে অনেকটাই রাস্তা ক্লিয়ার করেছে দেখছি, আগে চরমই ভাঙা চূড়া ছিল। হ্যাঁ সেটাই তো দেখছি গো, বন্ধ গো। চলো ভিতরে ঢুকে দেখি একবার, ভিতরে একবার ঢুকি চলো। পিছনে গাড়ি আসছে দেখে। আমাদের বাইপাস আবার কি বন্ধ করে দিল নাকি পার্মানেন্ট? তাই তো দেখছি পুরো বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। দেখি একবার দাঁড়াই দেখি, ছেলেমেয়েকে শিখাতে পারলাম না, আর কবে শিখবা? সবসময় চেষ্টা করো পার্কিং মুখ এক্সিটের দিকে রাখতে। আর একটা জিনিস হচ্ছে, অন্ধকারে যেটা গাড়ি রেখেছিলা, গাড়িটাকে অফ করে রেখেছিলাম। অলওয়েজ গাড়ি অন্ধকারে দরকার হতো পার্কিং লাইট জ্বালিয়ে দিবা, কখন অন্ধকারে কে এসে ভগাম করে একদম মেরে উড়িয়ে দিবে। আমারটা যেমন পার্কিং লাইট জ্বলছিল 4 ইন্ডিকেটার। হ্যাঁ বাইপাস হওয়া মনে হচ্ছে পার্মানেন্টলি বন্ধ যদি হয়, তাহলে ওদিকে কোল্ড ড্রিঙ্কস কী করে রাখে, রাত্রিবেলা এসে ভেঙে চুরে নিতে হবে। না না, এমনি আর কি মারলাম গাইস, আমার সত্যি একটু ভেবো না যে ভেঙে চলেই নেবো, তখন গেলো পুলিশ কেসে গেলো। সো আমরা আবার বেরাচ্ছি এখান থেকে। আমাদের ধাবা তো বন্ধ, কী আর করা যাবে, কিছু করার নাই। তো এখান থেকে ভাবছি পাতালেশ্বরের দিকে যাবো, পাতালেশ্বরে গিয়ে একদম চাফা খাবো। এবার ওখানে গ্যারান্টি দিতে পারছি না যে ব্লগ করতে পারবো কি না, কেননা পাতালেশ্বরে ওই জায়গাটা পুরো অন্ধকার হয়ে থাকে, ও ব্লগের কোনো সিস্টেমই নাই। আর আমার লাইটটা বাড়িতেই পড়ে আছে। সো লেটস গো। ভাই আবার কোন দিক দিয়ে যাবে বলছে? হ্যাঁ কি পার? নৌকাতে যাবো না তো, নৌকাতে যাবো না তো, নৌকা ফৌকা করো না আবার গাড়ি মাইলিয়ে। ওই ভাই এ তো হেভি টার্নিং ভাই, নিতে পারবো তো ভাই? আরে সামনে ওটা রাস্তা নাকি, ওটা জলাশয়? যদি ভুলভাল রাস্তা হয় এমন দিব। মা গো আইয়ো উইয়া, কোন রাস্তা কে জানে বাবা। তো অফরোডিং লাদাখ, লাদাখ চলে এসছি, লাদাখ। ও বসন্ততলা, এটা নাম শুনেছি, কখনো আসেনি। চলো দেখি যাই। কিসের মন্দির? শিবের মন্দির? বিশাল জাগ্রত। বিশাল জাগ্রত শিবের মন্দির। হ্যাঁ এখানে মেলা চলে অনেক, তোমার প্রমোদের মতন মেলা হয়। কোন টাইমে হয়? এই চলে গেল তোমার বসন্ত মাসে। ও ভালো লাগছে বেশ ইয়েটা,
তবে অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না, দিনের বেলায় থাকলে তাও পিছনটাও বোঝা যেত কতটা কী আছে পাচ্ছে। এই জায়গাটার আমি নাম শুনেছি, আমার মায়ের মুখেই নাম শুনেছি, আর এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, এটা শুনেছি আমি, কিন্তু কখনো লাইফে কখনো আমি আসিনি। কখনো দিনের বেলায় আসবো এই জায়গাটা। এখন রাত্রিবেলা আপাতত যাচ্ছি, আমি নিজে বুঝতে পারছি না তোমাদেরকে কী বোঝাবো। কখনো আসবো, দিয়ে এই জায়গার উপর ব্লগ করবো আমি। সো ভাই, আমরা এখন মেন রাস্তা থেকে এবার ঢুকে যাচ্ছি অলিগলি, বাড়ির গলি, টাটা হাইওয়ে, চলে এলাম গলিতে। এখান থেকে আমাদের নিজের এলাকাতে যে মেলাটা হয় সেই মেলার ওদিকে যাব। এইখানে মেলা হচ্ছে, ওই মেলার ভিড়, এখানে বিশাল ভিড়। হাত ধরে গেল, সত্যি হাত ধরে গেল। এত ভিড়ের মধ্যে চলে না, এত ভিড়ের মধ্যে এই গাড়ি চলে না ভাই 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 ভাই। ব্লক শেষ হয়ে যাওয়ার পরে এতক্ষণে আমি তেল ভরছি। তেল ভরতে হবে রে ভাই, লাইন আছে, ভরতে হবে, কেননা সকালে কাজে যাওয়ার আগে আমাদের চাপ বেড়ে যাবে, তার থেকে আগে থেকে ভরে রাখা ভালো। ব্যাড নিউজ আমার জন্য, স্পিড তেলটা এখন নেই, অ্যাকচুয়ালি খালি হচ্ছে, সেই কারণে সকালবেলাতেই আসতে হবে। এ ভাই কী হলো, आई गो ये क्या हो गया? সো এই মাত্র জাস্ট আমি বাড়িতে এলাম, আর ঘড়িতে টাইম দেখো 9:05 বাজছে রাত্রিবেলা। সো কি বলবো, একটু সাপোর্ট করো, এটাই বলবো। আবার নতুন থেকে স্টার্ট করলাম, সো সাপোর্টটা খুবই দরকার আমার। সো আজকের ব্লগটা এতদূরই ছিল। সো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।